আল্লাহ যে সকল বস্তু সৃষ্টি করেছেন তারা কি সেই দিকে তাকায়নি যার ছায়াসমূহ ডানে ও বামে হেলে পড়ে আল্লাহর জন্য সেজদারত অবস্থায়, আর তারা একান্ত বিনীত। আর আল্লাহকেই সেজদা করে আসমানসমূহে যা আছে এবং জমিনে যে প্রাণী আছে, আর ফেরেশতারা, এবং তারা অহংকার করে না। তারা তাদের উপরস্থ রবকে ভয় করে এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা তা করে। আর আল্লাহ বলেছেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, তিনি তো কেবল এক ইলাহ, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। আর আসমানসমূহ ও জমিনে যা আছে তা তারই, এবং সার্বক্ষণিক আনুগত্য তারই। অতএব তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করবে? আর তোমাদের কাছে যেই সব নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকে। অতঃপর দুঃখ দুর্দশা যখন তোমাদের স্পর্শ করে তখন তোমরা শুধু তার কাছেই ফরিয়াদ করো। তারপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ দুর্দশা দূর করে দেন তখন তোমাদের মধ্যে থেকে একটি দল তাদের রবের সাথে শিরক করে, যাতে আমি তাদেরকে যা দিয়েছি তা তারা অস্বীকার করতে পারে। অতএব তোমরা ভোগ করো, অচিরেই তোমরা জানতে পারবে। আর আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি তার একটি অংশ তারা নির্ধারণ করে এমন সত্তার জন্য যার ব্যাপারে তারা জানে না। আল্লাহর কসম, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমরা যেই মিথ্যা রটাচ্ছ সেই ব্যাপারে। আর তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্দিষ্ট করে, তিনি পবিত্র, এবং নিজেদের জন্য তা নির্দিষ্ট করে যা তারা পছন্দ করে। আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায়, আর সেই থাকে দুঃখ বারাকান্তে। তাকে যেই সংবাদ দেওয়া হয়েছে সেই দুঃখে সেই কম থেকে আত্মগোপন করে। অপমান সত্ত্বেও কি একে রেখে দেবে, না মাটিতে পুঁতে ফেলবে? জেনে রেখো, তারা যা ফয়সালা করে তা কতই না মন্দ। যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের জন্য মন্দ উদাহরণ, এবং আল্লাহর জন্য রয়েছে মহান উদাহরণ, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর আল্লাহ যদি মানব জাতিকে তাদের জুলুমের কারণে পাকড়াও করতেন তবে তাতে জমিনে কোনো বিচরণকারী প্রাণীকেই ছাড়তেন না। তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে তখন এক মুহূর্ত পেছাতে পারে না এবং আগাতেও পারে না। আর তারা যা পছন্দ করে তাই তারা আল্লাহর জন্য নির্ধারণ করে। তাদের জিহ্বা মিথ্যা বিবরণ দেয় যে নিশ্চয়ই তাদের জন্য শুভ পরিমাণ, সন্দেহ নেই যে তাদের জন্য রয়েছে আগুন, এবং নিশ্চয়ই তারা সর্বাগ্রে নিক্ষিপ্ত হবে। আল্লাহর শপথ, আমি তোমাদের পূর্বে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদের জন্য তাদের কর্মকে সবিষ্ট করেছে, তাই আজ সেই তাদের অভিভাবক, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।